আজ তোমাদের ক্লাস 6-এর ছেলে মেয়েদের শেখাবো আবৃত্ত দশমিক। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে এই আবৃত্ত দশমিক, যেটাকে বলছে পৌনপুনিক, এটা সম্বন্ধে আজকে তোমাদেরকে কিছু তথ্য দেব, তারপর কিছু অঙ্ক তোমাদেরকে শেখাবো, যেগুলো তোমাদের নিজেদের কাজে লাগবে, পরীক্ষায় করতে পারবে, নাম্বার পাবে। তো প্রথমেই এই আবৃত্ত দশমিক জানার আগে জানতে হবে যে দু ধরনের দশমিক আছে। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা আছে অসীম দশমিক ভগ্নাংশ। একটা সসীম, একটা অসীম। 1 নম্বর সসীম, 2 নম্বর অসীম, এই দুটো দশমিক ভগ্নাংশ আছে। এই সসীম দশমিক ভগ্নাংশটা দশমিকের পর তুমি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাবে। অসীম দশমিক ভগ্নাংশে তুমি কিন্তু দশমিকের পর অসংখ্য অঙ্ক পাবে। যেমন এই সসীম দশমিক ভগ্নাংশ, যেমন ধরো 0, 1, 2, 5, এটা সসীম। আর অসীমটা হচ্ছে যেমন ধরো 0, 3, 3, 3, ডট 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 ডট, অসংখ্য পাবে, এটা অসীম। যেটার থেকে বলছে পৌনপুনিক। এই মাথায় যে ফুটকিটা, এটাকে বলছে পৌনপুনিক, আবৃত্ত পৌনপুনিক দশমিক সংখ্যা। আবৃত্ত পৌনপুনিক দশমিক সংখ্যা, এটা কোনোদিনই মিলবে না, এটা কোনোদিনই মিলবে না। এটা অসীম দশমিক ভগ্নাংশ, অসীম, মাথায় রাখবে। আর এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। যে দশমিক সংখ্যার দশমিকের পরে, যে দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, 1, 2, 5, দশমিক 1, 2, 5, আর নেই নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, এগুলো একটি অঙ্ক। তাই এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর অসীমটা হচ্ছে যে দশমিকের পর অসংখ্য অঙ্ক থাকবে, মানে 3, 3, 3, 3, 3 হয়েই যাবে, মিলবে না এটা। তাই মাথায় আমরা 3-এর মাথায়, যেহেতু 3 বারবার ঘুরে আসছে, 3-এর মাথায় আমরা কি দিয়েছি? পৌনপুনিক। এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, যেটা বলছে আবৃত্ত পৌনপুনিক দশমিক সংখ্যা। এটা হচ্ছে আবৃত্ত পৌনপুনিক দশমিক সংখ্যা। এরপর জানাচ্ছি তোমাদেরকে যে আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে দু ধরনের পাবে। একটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত, আর আরেক ধরনের হচ্ছে মিশ্র আবৃত্ত। এই শুদ্ধ আবৃত্তটা কি আর মিশ্র আবৃত্তটা কি, এটা তোমাদের জানতে হবে। যেসব আবৃত্ত দশমিক বিন্দুর পরেই শুরু হচ্ছে, আমি সেটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেসব, এই যে শুদ্ধ আবৃত্ত, এটা হচ্ছে উদাহরণ দিয়ে দেখালে বুঝতে পারবে।
যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হচ্ছে, যেমন 0.54 মাথায় পৌনঃপুনিক, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত, মানে দশমিক বিন্দুর পরেই কিন্তু শুরু হচ্ছে, এই আবৃত্তটা দশমিক বিন্দুর পরেই শুরু হচ্ছে, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত। আর মিশ্র আবৃত্তটা কেমন? মিশ্র আবৃত্তটা হচ্ছে যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু হয় না, এক বা একের অধিক অঙ্কের পরে শুরু হয়, এক বা একের বেশি বা অধিক অঙ্কের পরে শুরু হয়। ক্লিয়ার ব্যাপারটা? যেমন উদাহরণ দিয়ে বুঝতে পারবে, 0.0818 মাথায় পৌনঃপুনিক, 81 মাথায় পৌনঃপুনিক, কারণ এটা হচ্ছে মিশ্র আবৃত্ত। তাহলে পেলে তোমরা শুদ্ধ আবৃত্ত আর পেলে মিশ্র আবৃত্ত। ক্লিয়ার? এগুলোকে জানতে হবে, তারপর কষতে হবে কিভাবে এই মিশ্র আবৃত্ত এবং শুদ্ধ আবৃত্তকে কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়, এটা শেখাবো। এটা সম্বন্ধে তোমাদের বোধগম্য হলো। এবার শেখাচ্ছি 0.54, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত। এইমাত্র শুদ্ধ আবৃত্ত আমি বলে দিলাম, শুদ্ধ আবৃত্ত। এটাকে এটা মাথায় হচ্ছে পৌনঃপুনিক, এটাকে আমি করব সামান্য ভগ্নাংশ। এই প্রসেসটা দেখো, 54 পৌনঃপুনিক তুলে দিচ্ছি, 54 মাইনাস 0 ডিভাইডেড বাই 2.9, 99, মানে যটা পৌনঃপুনিক থাকবে তটা 9 হবে। আর যেহেতু এটা মিশ্র আবৃত্ত নয়, শুদ্ধ আবৃত্ত, তাই 0 বিয়োগ হবে, কারণ দশমিকের পর যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই এরকম কোনো সংখ্যা কিন্তু নেই, তাই 0 বিয়োগ করে এটা করতে হবে। প্রসেসটা এটাই। তার মানে হচ্ছে 54ই হবে, 54 ডিভাইডেড বাই 99। এটাকে লঘিষ্ঠ আকার করতে হবে, 9 6 54, 9 11 99, মানে 6 11। এরপর 2 দাগাটা হচ্ছে 0.399 মাথায় পৌনঃপুনিক, মাথায় পৌনঃপুনিক, মানে এটা হচ্ছে, এটাও শুদ্ধ আবৃত্ত। এটাকে সামান্য ভগ্নাংশে, এটা সামান্য ভগ্নাংশ প্রকাশ করছি। করলে কি হবে? ওই একই 39, 39 থেকে 0 বিয়োগ 2.9, 39 বাই 99, 3 দিয়ে কাটাকুটি করা যাবে, 3 13 39, 3 33 সব 99, 13 33। ক্লিয়ার? এরপর প্রতিটা বুঝে নাও, 0.024 মাথায় পৌনঃপুনিক, তার মানে এটা কিন্তু মিশ্র আবৃত্ত, এটা মিশ্র আবৃত্ত। এটা কিভাবে করতে হবে দেখো প্রসেসটা। 0 2 4 থেকে 0 বিয়োগ, কারণ 0-র মাথায় পৌনঃপুনিক নেই, 0 বাদ যাবে। আর 2টোর মাথায় পৌনঃপুনিক আছে, 2.9, দশমিকের ভিতরে আছে কিন্তু পৌনঃপুনিক নেই, তাই 0। যেটা আমি শুদ্ধ আবৃত্তি দেখেছিলাম যে 54 থেকে 0 বাদ যাবে, যেহেতু দশমিকের ভিতরে দুটোই অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে,
তাই শূন্য বাদ দেবে। এখানে দেখো দশমিকের ভিতরে একটার মাথায় পৌনঃপুনিক নেই, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে। ক্লিয়ার? তাই শূন্য প্রসেসটা হচ্ছে 0, 24, 2, 4 থেকে 24 থেকে শূন্য বাদ গেল, এই শূন্যটা বাদ গেল। আর দুটো পৌনঃপুনিকে যদি দুটো নয়, আর এটা যে মাথায় যেহেতু পৌনঃপুনিক নেই, দশমিকের ভিতরে আছে, তাই শূন্য। তাহলে এই রেজাল্ট হবে 24/990। কারোটি করো, 3 8 24 লঘিষ্ঠ আকার 3 3 0, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 165, 4/165। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা পদ্ধতিগুলো কীভাবে বোঝাচ্ছি আমি। এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত ও মিশ্র আবৃত্ত থেকে সামান্য ভগ্নাংশ আমি প্রকাশ করে দেখাচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে বুঝো। 4 দাগেরটা হচ্ছে 0.69 মাথায় পৌনঃপুনিক। এটা কিন্তু শুদ্ধ আবৃত্ত। এই পদ্ধতি হচ্ছে ওই যে 69 - 0/9 নয়, একই পদ্ধতি। 69/99, 3 দিয়ে কাটাটি যাও, লঘিষ্ঠ আকার করো, 3 3 3399, 3 23 23 69, 23/33। ক্লিয়ার? 5 নম্বরটা হচ্ছে 0.93 তার মাথায় পৌনঃপুনিক। একই পদ্ধতি, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত, শেখালাম। 93 থেকে 0 বাদ, 99, দুটো 9 হবে, 93/99, 3 দিয়ে কাটাটি করো, 3 3 9, 3 1 3, 3 3 9, 3 33, 31/33। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপর আসছি 0.081 মাথায় পৌনঃপুনিক, কিন্তু শূন্যর মাথায় নেই। এটা হচ্ছে মিশ্র আবৃত্ত। এটা মিশ্র আবৃত্ত। এটা কি আবৃত্ত? মিশ্র আবৃত্ত, শুদ্ধ নয়, যেহেতু দশমিকের ভিতরে যে সংখ্যাটা আছে তার মাথায় পৌনঃপুনিক নেই। এই পদ্ধতিটা কেমন? 0.81 থেকে 0 বাদ, দুটো পৌনঃপুনিকের দুটো নয়, আর এই যে এর মাথায় যেহেতু পৌনঃপুনিক নেই, 0। 81/990, 9 দিয়ে কাটাও, 9 9 81, 110, তাহলে 9/100। ঠিক আছে, 110। ক্লিয়ার? এরপরে আসছি 0.272, এর মাথায় পৌনঃপুনিক, দুটো কিন্তু পৌনঃপুনিক নেই, দশমিক ভিতরে আছে। এটা কিন্তু মিশ্র আবৃত্ত, শুদ্ধ নয়, মিশ্র আবৃত্ত। এটা কি করতে হবে? 272 থেকে 27 বিয়োগ, যেহেতু দুটো মাথায় নেই, দশমিক ভিতরে আছে, 27 বাদ যাবে। আর 9 একটা মাথায় পৌনঃপুনিক, আর যেহেতু 27-এর মাথায় পৌনঃপুনিক নেই, 2 7-এর মাথায়, তার দুটো শূন্য। ক্লিয়ার? বিয়োগ করো, 5 4 245, তাই তো? ঠিক আছে, 900। লঘিষ্ঠ আকার করো, কত দিয়ে কাটবে? 5 দিয়ে। 5 4 20, 5 9 45, 5 8 90, 0 180, তাহলে 49/180। ক্লিয়ার? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীভাবে বুঝাচ্ছি। এরপর তারপরেরটা 0.5135 থেকে আর 3 মাথায় পৌনঃপুনিক। এটা শুদ্ধ আবৃত্ত, ভালো করে বুঝো, শুদ্ধ আবৃত্ত। এইটা বোঝানোর ক্ষেত্রে আমি একটু ভালো করে মন দিয়ে বোঝাচ্ছি যে তাহলে কি 1-এর মাথায় পৌনঃপুনিক নেই? না, আছে। আমরা যখন বেড়া দিই,
এইভাবে যখন বেড়া দিই, তখন এইখানে একটা আমাদের ধরো এটা জায়গা, এইখানে একটা খুঁটি বা পিলার দিই, এখানে একটা পিলার দিই, এখানে একটা পিলার দিই, এখানে তাহলে মাঝের জায়গাটা কি আমাদের নয়? এই মাঝের জায়গাটাও আমাদের। সেই রকম 5-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক আছে, 3-এর মাথায় আছে, মানে 1-এর মাথাও পৌনঃপুনিক আছে, বুঝে নিতে হবে। তাহলে এটা কি হবে? 513 থেকে 0 বিয়োগ 3টা নয়। ক্লিয়ার? তাহলে 513/999, 999। এটা কাটাকাটি যাবে, লঘিষ্ঠাকার করা যাবে না। এরপর তারপর একটা বুঝো কত দাগের হলো এটা। এটা হয়েছে 8-এর দাগের, সিরিয়াল দিচ্ছি আর কি। এরপর 9-এর দাগের, ধরো 7.028 এর মাথায় পৌনঃপুনিক। এইটা আবার আলাদা একটা অঙ্ক, 3 ধরনের পেলে। এটা কিন্তু মিশ্র আবৃত্ত, শুদ্ধ নয়। এটা কিভাবে করবে দেখো, এটা যেহেতু দশমিকের বাঁ দিকে 7 আছে, 7টাকে সাইডে রেখে নাও, ও নিজের জায়গায় থাক, লাইন টানো। ওই একই পদ্ধতি, 028 থেকে 0 বিয়োগ 990, 7 রইল জমাবে থাকলে এইভাবে। এরপর 7 রইল 28/990। এবারে এইটাই লঘিষ্ঠ আকার করা যাবে, 7-এর সঙ্গে সঙ্গে নেই, যদি কারেক্ট যায়, হ্যাঁ 2 দিয়ে যাবে, 2 14 28, 2 495, 2 দিয়ে কাটলাম, 14 2 28, 495কে 2 দিয়ে গুণ করলে হয় 990। তাহলে সমান 7 পূর্ণ 14 495, আর যাবে না। এটা হচ্ছে, এটাকে বলে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মাথায় রাখবে, এটি সামান্য ভগ্নাংশ। এরপর যেটা দেখাচ্ছি 0.375, 3 এবং 5 মাথায় পৌনঃপুনিক। ওই আগের মতো যে ছবি এঁকে দেখালাম, 375 থেকে 0 বিয়োগ 3টা নয়। এই 7-এর মাথায় নেই মানে, কিন্তু 3-এর মাথায় আছে পৌনঃপুনিক, 5-এর মাথায় আছে, মানে 7-এর মাথায় নেই মানে, কিন্তু 7-এর মাথায় আছে ধরে নিতে হবে। তাই 3টা নয় হবে 375/999, 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 5 15, 3 3 3, 333, আর যাবে না 125/333। ক্লিয়ার? এটা সামান্য ভগ্নাংশ। 11টা 0.291, 2-এর মাথায় পৌনঃপুনিক, 9-এর মাথায় পৌনঃপুনিক। এটা হবে কি, এটা কিন্তু 375টা, এটা কিন্তু শুদ্ধ আবৃত্ত, মাথায় রাখবে, শুদ্ধ আবৃত্ত। আর এটাও শুদ্ধ আবৃত্ত, শুদ্ধ আবৃত্ত, যেহেতু দশমিকের পরেই পৌনঃপুনিক। 291 থেকে 0 বিয়োগ /999, তাহলে কত হচ্ছে 291/999। লঘিষ্ঠা করা যাবে না। 12-এর দাগের 3.205, 2-এর মাথায় নেই, 0 মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক, 2-এর মাথায় নেই। তাহলে কি করতে হবে? এটা ওই একই নিয়ম, এটা হচ্ছে মিশ্র আবৃত্ত। 3কে সাইডে রাখলাম,
205 থেকে 2 বিয়োগ, যেহেতু 2 এর মাথায় নেই, 2 এর মাথায় নেই, 990, 990, দুটোর জন্য দুটো নয় আর 2 এর জন্য 0, তা 3 রইল, বিয়োগ করো 203/990, এটা কিন্তু সামান্য ভগ্নাংশ হয়ে গেল, সামান্য ভগ্নাংশ। ক্লিয়ার? এরপর মেইন যে অঙ্কটা শেখাচ্ছি, এটা ভালো করে মন দিয়ে শিখো। 0.0121, 0 মাথায় পৌনঃপুনিক, 1 মাথায় পৌনঃপুনিক, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত। এই একই পদ্ধতি, 0121 থেকে 0 বিয়োগ 4টা 9, বিয়োগ করলে কত হবে? 121, বাঁ দিকে 0 দাম নেই, 4টা 9, এটা কি কাটাকুটি করা যাবে? এটা 11 দিয়ে যাবে। এবারে দেখো 4টা 9 থাকলে কিন্তু 11 দিয়ে কাটাকুটি করা যাবে, 3টা 9 হলে হতো না। আমি ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। 9 11 99, 9 নামলো, 11 0 0, 9 আবার 9 নামলো, 9 11 99। ক্লিয়ার? তাহলে এটা 11 11 121, আর এটা 909। তাহলে রেজাল্ট আসছে কি? 11/909। তোমাদেরকে শেখালাম, যদি কোনো সমস্যা থাকে জানাবে, ভালো করে প্র্যাকটিস করো, ভালো ফল তোমাদের হবে পরীক্ষায়। আরও পরের দিন আমি তোমাদেরকে শেখাবো। গুড নাইট।